নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আমাদের কাজ যদি আপনাদের ভালো লাগে, আপনাদের সমর্থন আমাদের ভীষণভাবে প্রয়োজন। তাই বলছি, যদি সমর্থনযোগ্য মনে হয় এবং এই চ্যানেলটিকে টিকিয়ে রাখা বা শ্রীবৃদ্ধি বা এগিয়ে নিয়ে যাওয়া, তার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। যদি জয়েন বাটন অপশানে গিয়ে সামান্য টাকার বিনিময়ে মেম্বারশিপ নেন, তাহলে উৎসাহিত বোধ করব। আসি মূল প্রতিবেদন। আজকে 10ই মে উত্তর 24 পরগনার তিনটি লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমা দিলেন বামেদের প্রার্থীরা। সুজন চক্রবর্তী দমদম লোকসভা কেন্দ্র থেকে, বসিরহাট থেকে নিরাপদ সর্দার এবং বারাসাত থেকে সঞ্জীব চট্টোপাধ্যায়। যে ছবি দেখলাম এই মনোনয়নকে ঘিরে, সেটা কার্যত বলা যায় যে বামেদের এই রক্তাল্পতা যে শুরু হয়েছিল 2011-র পর থেকে, তা চূড়ান্ত রূপ নিয়েছিল 2021-এর বিধানসভা নির্বাচনে, তার ছিটে ফোটা কোনো জায়গায় নেই। এবং কেউ দেখলে মনে করবেন যে এরাই মনে হয় শাসক। দেখুন, শাসকের মিছিলে ভিড়টা একটা স্বাভাবিক। আমি দু একটা কথা বলছি, ছবিটাই দেখাবো আপনাদের। আসলে ছবির ভিতরে কিছু তো কথা আপনাদেরও জানা প্রয়োজন। শুধু ছবি দেখে আপনারা সমস্তটা বুঝবেন না, এই কারণে যে ছবির ভিতরে যে সমস্ত মানুষগুলো এসেছে তাদের মনের কথা। আমরা প্রচুর মানুষের সাথে কথা বলেছি। যে শাসক দলের মিছিলে ভিড় করাটা একটা বাধ্যতামূলক হয়, কারণ ধমকানি চমকানি সেখানে তো কাজ করে, সে যে দলই শাসনে থাকুক না কেন। কিন্তু যখন শূন্য এবং বিধানসভায় একটিও আসন নেই, প্রচুর মানুষ এই মিছিলে যখন যোগদান করেছেন, তাদের কাছে জিজ্ঞাসা করেছি, এমন তারা কথা বলেছেন যে এই রকম একটা সর্বগ্রাসী এবং সর্বনাশী যে সরকার চলছে, তার বিরুদ্ধে তো একটা প্রতিবাদ করতেই হয়। যদি শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হয় এবং যদি সঠিক চেতনার উন্মেষ তাদের ঘটে, তাহলে তো নিজেদের তাগিদেই সেই মিছিলে আসা উচিত। আমরা দেখেছি, লক্ষ্য করেছি, বিপুল সংখ্যায় মহিলারা এই মিছিলে যোগদান করেছেন। এবং একটা লক্ষণীয় বিষয়, সবাই অনেকে দেখেছি মহিলারা বেশ সাজগোজ করে এই মিছিলে যোগদান করেছেন। আমরা জিজ্ঞাসা করেছি এবং যে উত্তরগুলো পেয়েছি চমকপ্রদ। বলছেন যে মন্দিরে পুজো দিতে গেলে যেরকম নোংরা জামা কাপড়ে পুজো দিতে যাওয়া যায় না, তো ঠিক সেই রকম এই মিছিলে, মানে বামেদের এই মিছিলটা এতটাই পবিত্র। 34 বছর তারা রাজত্ব করেছে, কোনো রকম একটা কালির দাগ বা একটা দুর্নীতির কোনো রকম অভিশাপ এদেরকে স্পর্শ করতে পারেনি। তাই এটা মন্দির হিসাবে তারা মানছেন এবং সেখানে এই জন্যই তারা এত সুন্দরভাবে সাজগোজ দিয়ে এই মিছিলে যোগদান করেছেন। এবং সমস্ত বয়সের মহিলাদের যেরকম উপস্থিতি উল্লেখযোগ্য, ছাত্র যুব বয়স্কদের উপস্থিতিও তেমনই মাত্রায় দেখেছি আমরা। সব মিলিয়ে এই মিছিলটি যেভাবে বিরোধীদের চোখে একটা বা বিরোধীদের মনে যেভাবে ভয়ের সঞ্চার করছে, ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এই উত্তর 24 পরগনার এই সমস্ত কেন্দ্রগুলোর বামেদের প্রচার এবং প্রতিদিন মানুষের স্বতঃস্ফূর্ততা, সহযোগিতা এবং যোগদান। আমরা আরও প্রতিবেদন এ বিষয়ে করব, যেগুলোর তথ্য বা পরিসংখ্যান শুনলে আপনারা চমকে যাবেন। আগে এই ছবিটা দেখার জন্য আমি এই প্রতিবেদনটি করলাম। ছবিটা দেখলে আপনারা খুশি হবেন। আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। দমদম ব্যতিক্রম না, বসিরহাট ব্যতিক্রম না। সমস্ত রাজ্যের লোক চা বাগানের শ্রমিক